আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে রুই মাছ আলু দিয়ে ঝোল রান্নার রেসিপি দেখাবো। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হয়ে আসার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এবং আদা রসুনটা কষানোর পরে আমি এখানে হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং জিরার গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপর আমি একটু পানি নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম পাতলা করে, আপনারা দেখতে পাচ্ছেন। আলুটা দিয়ে দেব। আলুটা একটু কষানোর জন্য আমি ঢেকে দেব। আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, ঝোলের সাথে মিশিয়ে নেব। তো মাছটা আমার আগে থেকে ভাজা ছিল, তো আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছগুলো উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মাছগুলোর সাথে আলুটা কষানোর জন্য অল্প একটু পানি দেব। তারপর দেখতে পাচ্ছেন মাছ এবং আলু কষানোর জন্য একটু ঢেকে দিয়েছিলাম আমি। তো এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি আপনাদের খুবই শর্টকাটে দেখাচ্ছি এবং খুবই দ্রুতভাবে বলছি, যেন আপনাদেরও সময় বাঁচে আর আপনাদের বুঝতেও সুবিধাও হয়। বেশি লং করার তো দরকার নেই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে, আর যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। তো তারপরে এখানে আমি তরকারি রান্নার জন্য ঝোল দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছিল খুবই ভালোভাবে। তো বেশি পরিমাণ ঝোল দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছটা আগে থেকে ভাজা, তো সেজন্য বেশি কষানোর প্রয়োজন নেই। তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। রুই মাছ দিয়ে আলুর ঝোল রান্নাটা খুবই সহজ, শুধু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন। যারা নতুন আপুরা আছেন বা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি। আমি খুবই সহজভাবে দেখিয়েছি আপনাদের, এভাবে রান্না করলে আপনারাও পারবেন। তো শেষে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে ঘ্রাণটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। ধনেপাতার ঘ্রাণটা খুবই সুন্দর হয়। যদি না থাকে আপনাদের কাছে তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো দেখুন আমি এখানে একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তরকারিটা। যদি ভালো লেগে থাকে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আমি খুবই সহজ উপায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন আমি বাটিতে বেড়ে নিচ্ছি একটা পাত্রে। আরও অনেক ভিডিও সহজ পদ্ধতিতে এবং টিপস সহকারে আপনারা যদি দেখতে চান তাহলে আমার স্বাদের রান্নাঘর এই চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক সহজ উপায়ে টিপস সহকারে ভিডিও আপলোড করা আছে। মাছ কাটার ভিডিও, মুরগি কাটার ভিডিও এবং এছাড়াও অনেক ধরনের রান্নার সহজ উপায়ে টিপস সহকারে আপলোড করা আছে ভিডিও। চাইলে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।